আজকে আমরা মকপল সম্পর্কে আলোচনা করব। তো মকপল সম্পর্কে কিছু বলার আগে প্রথমে আমাদের লোকসভা ভোটে যে তিনটি যন্ত্রের ব্যবহার হবে সেই তিনটি যন্ত্রের সম্পর্কে আগে সবাইকে পরিচিতি করিয়ে দিই। প্রথম যন্ত্রটি হলো আমাদের সিইউ অথবা কন্ট্রোল ইউনিট, এটিকে বলা হয় সিইউ। এরপরে আসছে বিইউ অথবা ব্যালট ইউনিট। ব্যালট ইউনিটটা এইভাবে দেখতে হয়। এরপরে যেটা এবছর নতুন ব্যবহার হচ্ছে সেটা হলো ভিভিপ্যাট মেশিন। ভিভিপ্যাট এর ফুল ফর্ম হলো ভোটার্স ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল। তিনটে মেশিন সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা মকপলের পুরো প্রক্রিয়া সম্পর্কে জানব। তো মকপল আমাদের ভোটের পুরো 60 মিনিট আগে শুরু করতে হয়, অর্থাৎ পুরো 7টা বেজে আমাদের ভোট শুরু হবে, 60 মিনিট আগে মানে 6টায় আমাদের মকপল শুরু করতে হবে। তো 6টায় মকপল শুরু করার আমরা আধা ঘন্টা আগে 5:30টার সময় থেকেই প্রিজাইডিং অফিসার সেই পোলিং স্টেশনের পোলিং এজেন্টের খোঁজ করবে যে পোলিং এজেন্ট এসেছে কিনা। যদি পোলিং এজেন্ট এসে থাকে তো পুরো 6টাতেই মকপল শুরু হবে। যদি একটি পোলিং এজেন্ট অথবা কোনো পোলিং এজেন্ট যদি না আসে তাহলে আরও 15 মিনিট অপেক্ষা করার পর 6:15তে আমরা মকপল শুরু করবই। তখন সেই মুহূর্তে যদি পোলিং এজেন্ট অ্যাক্টিভ না থাকে তবুও 6:15তে আমাদের মকপল শুরু করতে হবে। এবার মকপল শুরু করার আগে আমরা কি করব? মকপল শুরু করার আগে প্রথমেই যেটি কাজ আমাদের ব্যালট ইউনিটটি যুক্ত হবে। ব্যালট ইউনিট যেটি আছে সেটি যুক্ত হবে আমাদের ভিভিপ্যাট মেশিনের সঙ্গে। আমরা কিভাবে যুক্ত করব? এই যে ব্যালট ইউনিটের যে কর্ডটি আছে, কর্ডটিতে একদিকে টপ লেখা আছে, টপটি মানে উপরের দিকে থাকবে। এই যে আমাদের ভিভিপ্যাট মেশিনটি রয়েছে, ভিভিপ্যাট মেশিনের যে টপ পজিশন ব্যালটের এটা এদিক দিয়ে ঢুকবে। যে লাল চিহ্নটা আছে, লালটা লালের দিকে যুক্ত হবে। আমরা এভাবে এটা লাগাবো। এটি লাগানোর পরে ভিভিপ্যাট থেকে একটি কেবল বেরিয়ে আসছে, যেটা ভিভিপ্যাট থেকে একটি কেবল বেরিয়ে আসছে। এই কেবলটা আমাদের কন্ট্রোল ইউনিটের সঙ্গে যুক্ত হবে। এখানেও সে একই পদ্ধতিতে টপ লেখা আছে, যেখানে টপটি উপরের দিকে থাকবে এবং এই লালের দিকটা লালে যুক্ত হবে। এই দুই সাইডটাকে টিপে ধরে প্রেস করে এটি লেগে গেল। লেগে যাওয়ার পরে হালকা করে একটু দেখে নিতে হবে এটা আমার ঠিকভাবে লেগেছে কিনা। এটি লাগানোর পরে উপস্থিত পোলিং এজেন্টদেরকে আমি আমাদের যে পেপার বক্সটি রয়েছে ভিভিপ্যাটে, পেপার বক্সের মধ্যে কোনো পেপার আগে থেকে আছে কিনা সেটা দেখিয়ে দেবো। এখন আমাদের কোনো পেপার দেখতে পাচ্ছি না। পেপার যদি পেপার থেকেই থাকে ভুলক্রমে তাহলে পেপারগুলি আমরা বার করে দেব, না থাকে তো সেটা লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর প্রথমে আমাদের ভিভিপ্যাট মেশিনটি অন করতে হবে। অন করার প্রক্রিয়ায় এই যে মেশিনটির পেছনে একটা সুইচ আছে, সুইচটা অ্যান্টি ক্লকওয়াইজ আমরা এটা অন করব। হরিজন্টাল পজিশনটা অফ পজিশন এবং ভার্টিক্যাল পজিশনটা হলো অন পজিশন। এটি অন করার পরে এবার সিইউ যেটা সিইউ এর পেছনে একটা সুইচ আছে, এই সুইচটাকে আমরা উপরের দিকে তুলে দেব। তুলে দিলে একটা নীল আলো এখানে জ্বলবে এবং বিপ শব্দ পাওয়া যাবে। এই সুইচ সঙ্গে সঙ্গে ভিভিপ্যাট থেকে 7টি স্লিপ বেরিয়ে যাবে। এটা কোনো এর স্লিপ না, এটা জাস্ট টেস্ট স্লিপ এটাকে বলা হয়। এই স্লিপ ভোটের সঙ্গে কোনো সময় কাউন্ট হবে না। এরপরে সিইউ মেশিনটি অন হতে দেখা যাবে। প্রথমে দেখা যাবে
সেলফ চেক ইন প্রোগ্রেস, মানে সিইউ এবং ভিভিপ্যাট মেশিনটা সেলফ চেক দেখা যাচ্ছে যে এটা কোনো সমস্যা আছে না ঠিকঠাক আছে। তারপরে ডেট টাইম দেবে। এরপরে আমাদের যে সিইউ এর মেশিনের নাম্বার আছে সেই নাম্বারটি এখানে দেখানো হবে। প্রিজাইডিং অফিসার মিলিয়ে দেখিয়ে দেবেন যে নাম্বারটা ঠিক আছে কিনা। আমাদের বিইউ তে কতটা ক্যান্ডিডেট রয়েছে, ফুল ক্যান্ডিডেট সংখ্যা। এবার ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে, কতটা পার্সেন্ট ব্যাটারি চার্জ রয়েছে। ডিসকভারিং ইউনিট, সবকিছু ওকে দেখানোর পরে এবার দেখানো হচ্ছে ইভিএম ইজ রেডি। মক্কল শুরু করার পূর্বে প্রথমে দেখে নিতে হবে যে আমাদের যে প্রার্থীর লিস্ট এখানে রয়েছে তার পাশে নীল বাটনগুলো সবগুলো খোলা রয়েছে কিনা। তারপরে দেখতে হবে বিইউ এর এখানে 01 লেখা আছে কিনা বিইউ এর উপরে। এরপরে ভিভিপ্যাটের পেছনে এই যে পজিশনটা রয়েছে, একদিকে 1 আছে একদিকে 2 আছে, আমাদের এই সুইচটা 1 এর দিকে রয়েছে কিনা। যদি 1 এর দিকে রয়ে থাকে তাহলে ঠিকঠাক আছে। এগুলো ঠিকঠাক দেখানোর পর আমি কন্ট্রোল ইউনিটের টোটাল বাটনটা ক্লিক করে উপস্থিত পোলিং এজেন্টদেরকে দেখিয়ে দেব যে অলরেডি কোনো পোলিং ভোট এখানে পোল রয়েছে কিনা। ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে, ডেট এবং টাইম দেখানো হবে। আমাদের ক্যান্ডিডেটের সংখ্যা দেখানো হবে এবং দেখাচ্ছে টোটাল পোল ভোট 0, অর্থাৎ আমাদের এই মেশিনে আগে থেকে কোনো পোল ভোট নেই। এখন এইখানে এই মেশিনে কোনো পোল ভোট নেই। যদি পোল ভোট অলরেডি থাকে তাহলে সবার আগে আমি মেশিনটা ক্লোজ করব। ক্লোজ করার পরে রেজাল্ট সেকশনে ক্লিক করব। রেজাল্টের পরে ক্লিয়ারে ক্লিক করব। সম্পূর্ণ শেষ হওয়ার পরে এন্ড দেখাবে যখন, তখন আমার সব কিছু মুছে গেছে এবং আমি ভোট আবার পুনরায় শুরু করতে পারি। তো এখন যেহেতু মেশিনে আমাদের কোনো পোল ভোট নেই, তাহলে এবার থেকে আমি মক পোল শুরু করতে পারি। মক পোল শুরু করার আগে এবং অ্যাকচুয়াল পোল শুরু করার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ভোটিং কম্পার্টমেন্টে সবসময় আমাদের ভিউ মেশিনটা যে ভোটার তার ডান দিকে থাকবে এবং ভিভিপ্যাট মেশিনটা সবসময় ভোটারের বাঁ দিকে থাকবে। এটি দেখার পর আমি এবার মক পোল শুরু করতে পারি উপস্থিত পোলিং এজেন্টদেরকে নিয়ে। এর সময় খেয়াল রাখতে হবে আমাদেরকে কমপক্ষে 50টি ভোট অবশ্যই দিতে হবে এবং প্রতিটি প্রার্থী যেন অন্তত 9টার সঙ্গে 3টি ভোট পায়। যখন ভোট প্রথম শুরু করব, ব্যালট ইস্যু করার জন্য এই ব্যালট সুইচটি প্রেস করব। প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে রেড লাইট জ্বলবে। রেড লাইট জ্বলার সঙ্গে সঙ্গে বিইউ এ একটা গ্রিন লাইট জ্বলবে, মানে আমি এখন কোনো উপস্থিত ভোটার ভোট দিতে পারে। এরপর আমি যে কোনো একটি প্রার্থীকে বলবো পোলিং এজেন্ট ভোট দেওয়া শুরু করবে। একটি প্রার্থীকে 5 নম্বর প্রার্থীকে আমি ভোট দিলাম, সঙ্গে সঙ্গে ও একটা পেপার, এই যে ওর প্রার্থীর সিরিয়াল নাম্বার এবং তার দলের প্রতীক চিহ্নটি এখানে 7 সেকেন্ড মতো দেখা যাবে। 7 সেকেন্ড দেখার পরে পেপারটি নিচে পেপার বক্সে পড়ে যাবে। এটি যখন পেপার বক্সে পড়ে যায় বিপ আওয়াজটা আসবে। তারপরে আবার আমি পুনরায় আবার ব্যালট ইস্যু করব। এভাবে ব্যালট ইস্যু করতে করতে 50টি ভোট আমাকে দিতে
থাকতে হবে এবং আবার বলছি খেয়াল রাখতে হবে অবশ্যই প্রতিটা প্রার্থী 3টে করে অন্তত ভোট পায় এবং নোটার সমেত সবাই যেন 3টে ভোট পায়। এইভাবে আমি আবার ভোট দেওয়া শুরু করব। আবার আমার এখানে যে দলের প্রতীক চিহ্ন এবং তার সিরিয়াল নাম্বারটা এখানে দেখা যাবে 7 সেকেন্ড মতো। এইভাবে এক এক করে মোট 50টি ভোট আমার দেওয়া হলো। দেওয়ার পরে আমি উপস্থিত পোলিং এজেন্টদের সামনেই এখানে যে ক্লোজ বাটন আছে সেটা ক্লোজ বাটন টিপে আমার পোলটা শেষ করব। এখানে দেখাবে ক্লোজিং, মানে আমার পোল বন্ধ হচ্ছে। ভোট দেওয়ার সময় মক পোলের সময় আমি কোন প্রার্থী কটা ভোট দিয়েছিল সেটা প্রিজাইডিং অফিসার একটা কাগজে টুকে নিয়েছে। এরপরে রেজাল্ট সুইচটা প্রেস করে পরপর কত নম্বর প্রার্থী কটা ভোট পেয়েছে সেটা কাগজে আমি যে প্রিজাইডিং অফিসার লিখে রেখেছিল তার সঙ্গে মিলছে কিনা সেটা পোলিং এজেন্টদেরকে দেখিয়ে দেবে। সমস্ত রেজাল্ট দেখানোর পরে এন্ড যখন দেখা যাবে, এন্ড দেখার পরে আমি এবার ক্লিয়ার সেকশনটা ক্লিক করব। ডিলিটিং পোল ভোটস, আমার যে ভোটগুলো আমি দিলাম মেশিন থেকে সমস্ত ডেটা এবার ডিলিট হচ্ছে। ভিভিপ্যাটের পেপার বক্সটি খুলবে উপস্থিত পোলিং এজেন্টদের সামনে এবং যে ভোট দেওয়া হয়েছিল তার পেপারগুলো বার করবে। পেপারগুলো বার করার পরে টেবিলের উপরে রেখে সব আমরা আগে 7টি যে টেস্ট স্লিপ বেরিয়েছিল সেই 7টি টেস্ট স্লিপটা আলাদা করে নেব। এই টেস্ট স্লিপগুলো আলাদা করার পরে বাকি মক পোলের স্লিপগুলো কাউন্ট করে দেখিয়ে দেবো যে আমাদের মোট কতটি ভোট এখানে হয়েছে এবং প্রতিটা প্রার্থীর জন্য কতটা স্লিপ বেরিয়েছে। এরপরে টেস্ট স্লিপ সমেত যতগুলো মকপল স্লিপ বেরিয়েছিল সবগুলোর পেছনেই মকপল সিল হবে। মকপল সিল হওয়ার পর সেগুলো একটা কালো খামের মধ্যে ঢোকানো হবে। ঢোকানোর পরে এটা আঠা লাগিয়ে দেওয়া হবে। আঠা লাগিয়ে দেওয়ার পরে এখানে উল্টো দিকে পোলিং স্টেশন নাম্বার, এসি নাম্বার, এগুলো সম্পূর্ণ ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এটা গালা দিয়ে এবং মেটাল সিল দিয়ে সিল করা হবে। এভাবে সিল করা হলো। সিল করার পরে এগুলো এটি ভাঁজ করে একটি প্লাস্টিক বক্সের মধ্যে ঢোকানো হবে। ঢোকানোর পরে একটি পিঙ্ক পেপার স্লিপ থাকবে, পিঙ্ক পেপার স্লিপ দিয়ে এটা আটকানো হবে। এর উপরে উপস্থিত প্রিজাইডিং অফিসার এবং যতগুলো পোলিং এজেন্ট থাকবে সবার সিগনেচার করা হবে এবং পিঙ্ক পেপার স্লিপের যে নাম্বারটা থাকবে সেটা প্রিজাইডিং অফিসার তার নিজস্ব ডায়েরিতে লিখে রাখবেন। আমাদের যে বিইউ অথবা ব্যালট ইউনিটটা রয়েছে সেখানে কোনো সিল করার কোনো পদ্ধতি নেই, এটা যেমনটি আছে সেমটি থেকে যাবে। এতক্ষণে আমাদের সিভের ক্লোজ ক্লিয়ার বাটনটা ক্লিক করার পরে সমস্ত ভোট পোলটা যেটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে, সেটা দেখানো হবে পোলিং এজেন্টদেরকে। তারপরে আমার এবার মেশিন আমাদের অফ করতে হবে। মেশিন অফ করার পদ্ধতি হলো, যেমন আমরা শুরু করার সময় প্রথমে ভিভিপ্যাটটি অন করেছিলাম এবং তারপরে সিইউ অন করেছিলাম, শেষ বন্ধ করার সময়ও একই পদ্ধতিতে প্রথমে ভিভিপ্যাটটি অফ করা হবে, তারপরে সিইউ অফ করা হবে। ভিভিপ্যাট অফ করার জন্য যেটি আমার ভার্টিক্যাল পজিশনে রয়েছে সেটি আবার হরিজন্টাল পজিশনে মেশিন চলে আসবে। সঙ্গে সঙ্গে আমি সিইউয়ের যেটা উপর দিকে করেছিলাম সুইচটি, সেই সুইচটি আবার নিচের দিকে করে দেবো, এটা বন্ধ হয়ে যাবে। এরপরে আমি আমার কেবিলটা খুলে দেবো। কেবিল খুলে দেওয়ার পরে এবার এটি
সিল করতে হবে। সিল করার জন্য সিল করার সময় সর্বপ্রথম গ্রিন পেপার সিলটিকে আমার এইখানে ঢোকাতে হবে। এটা ঢোকানোর সময় খেয়াল রাখতে হবে যে এইটা এই হোয়াইট পজিশনটা সবসময় এইখানে উপর দিকে থাকবে। উল্টো দিকে গ্রিন কালার থাকবে এবং এখন আমার উপর দিকে হোয়াইট কালারটা থাকবে। এটা আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমার স্পেশাল ট্যাগ দিয়ে এটা সিল এই পোর্শনটা সিল করতে হবে। স্পেশাল ট্যাগ দিয়ে সিল করার সময় প্রথম দড়ি ঢোকাবো। ঢোকানোর পরে স্পেশাল ট্যাগটি দড়ির সঙ্গে বাঁধবো। বাঁধার পরে এটিকে গালা সিল করতে হবে। গালা সিল করার জন্য একই পদ্ধতিতে আমি কার্ডবোর্ডে লাগাবো। এটা আমার গালা সিল হয়ে গেল। স্পেশাল সিলটি গালা হয়ে গেছে। গালা করার পরে এটি এমন পজিশনে যেন লাগাতে হবে এই ক্লোজ বাটনটা যেন দেখা যায় এখান থেকে। হ্যাঁ, ক্লোজ বাটনটা আমি দেখা যায় এইভাবে পদ্ধতিতে রেখে এটাকে এবার লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আমি অ্যাড্রেস ট্যাগ লাগাবো। এখানে অ্যাড্রেস ট্যাগ লাগানোর একই পদ্ধতিতে এখানে আগে দড়ি ঢোকাবো। এটাকেও আবার গালা সিল করতে হবে। এটা গালা সিল করা হয়ে গেল। এবার এই পোর্শনটা আমাকে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি যেন দেখা যায় এভাবে সিল করতে হবে। এবার এই যে লম্বা একটা স্ট্রিপ সিল আছে, লম্বা স্ট্রিপ সিলটি এ বি সি এবং ডি চারটি থাকবে। স্ট্রিপ সিলে প্রথমে এ, তারপরে বি, বি এর ঠিক উল্টো দিকে সি এবং তার লাস্ট পজিশনে ডি থাকবে। আমরা সর্বপ্রথম যে এর উপরে আঠাটি খুলব। খোলার পরে এটি এইভাবে নিচে রাখবো। রাখার পরে এটি চুড়ে দেব। চুড়ে দেওয়ার পরে এটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে বি পোর্শনটা এর সঙ্গে লেগে গেল। বি পোর্শন লেগে যাওয়ার পরে আবার খুলবো। সি বেরিয়ে গেছে, এখানে দেখুন সি বেরিয়ে গেছে। এরপরে এই আঠাটি খুলবো এবং এটাকে এভাবে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে এইটাকে পুরো মেশিনে ঘুরিয়ে নিয়ে আসবো। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ব্ল্যাক এটা আছে এটা যেন ঢাকা না যায়, কারণ এখানে আমাদের ভোট শেষ হওয়ার পরে ক্লোজ বাটনটা এখানে ক্লিক করতে হবে। এটা যেন ঢাকা না যায় সেটা মাথায় রাখতে হবে। এরপর এটা আবার ঘুরিয়ে এসে ডি পজিশনে কাঁটাটি খুলবো এবং এখানে লাগিয়ে দেবো। আমার স্ট্রিপ সিলে কাজ কমপ্লিট। এর পরে উপস্থিত সমস্ত পোলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসার এর উপরে সিগনেচার করবে। এভাবে আমার এটা সিলিং কমপ্লিট হলো। সিলিং কমপ্লিট হওয়ার পরে
এই যে নাম্বারটি রয়েছে স্ট্রিপ সিলেট এবং গ্রিন পেপার সিলের যে নাম্বারটি রয়েছে পুরোটাই প্রিসাইডিং অফিসার এবং উপস্থিত পোলিং এজেন্ট সবাই নিজের নিজের খাতায় কাগজে লিখে রাখবে। এবার ভিভিপ্যাট মেশিনটা পেপার বক্স সিল করতে হবে। পেপার বক্স সিল করার আগে আমি উপস্থিত পোলিং এজেন্টদেরকে দেখিয়ে দেওয়া হবে যে ভিতরে কোনো পেপার আর পড়ে রয়েছে কিনা। কোনো পেপার নেই। এবার আমি এটাকে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে দুটো ফুটো রয়েছে, দুটো ফুটোতে দুটো অ্যাড্রেস ট্যাগ লাগানো হবে। একই পদ্ধতিতে ফুটোর মধ্যে দিয়ে সুতো ভরে দুটো ভরে না এইভাবে ভিভিপ্যাট মেশিনের যে দুটো অ্যাড্রেস ট্যাগ লাগানো হয়েছিল সুতো দিয়ে সেটাকে গালা সিল করা হলো। এইভাবে আমাদের মক্কল প্রক্রিয়া শেষ হলো। মক্কল প্রক্রিয়া শেষ হওয়ার পরে দুটো মেশিন ভিভিপ্যাট মেশিন এবং সিইউ মেশিন সিলিং আমাদের সম্পূর্ণ হলো। সম্পূর্ণ হওয়ার পর প্রিসাইডিং অফিসার উপস্থিত পোলিং এজেন্টদেরকে নিয়ে মক্কল সার্টিফিকেট সিগনেচার ফিল আপ করে তাদের সিগনেচার করিয়ে নেবে। সিগনেচার করানোর পরে আমাদের ভিভিপ্যাট মেশিন এবং বিইউ মেশিনটি ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে রাখা হবে। ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে রাখার সময় আবার খেয়াল রাখতে হবে যেন বিইউ মেশিনটা ভোটারের ডান দিকে এবং ভিভিপ্যাট মেশিনটা বাঁদিকে থাকে। এরপরে সম্পূর্ণ কেবিলগুলো লাগিয়ে এই যে আমাদের সিইউ মেশিনটা থার্ড পোলিং অফিসারের কাছে রেখে সুইচগুলো অন করে অ্যাকচুয়াল ভোটিং প্রক্রিয়া শুরু করা যেতে পারে। ভোটিং কম্পার্টমেন্টে এই দুটো মেশিন থাকবে। এই দুটো মেশিন রাখার পরে এই যে আমাদের সিইউ মেশিনটি থার্ড পোলিং অফিসারের কাছে থাকছে, এই লম্বা কেবিলটা রয়েছে, এই কেবিলটা যেন কোনো মতেই ভোটারদের ভোটিং কম্পার্টমেন্ট যাওয়া আসার পথে যেন এটা না থাকে, তাতে যেন তাদের মারিয়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে।